So last time we have talked about the promotion and IMC part 1. That was the marketing mix, tools, promotional tools, and IMC was that integrated marketing communication. আমরা বলতেছিলাম যে প্রমোশনের যতগুলো টুলস আছে এগুলো কনসিস্টেন্টলি একইভাবে একই মেসেজ যখন সব জায়গায় ছড়িয়ে দেয় এটাকে আমরা বলতেছিলাম IMC, integrated marketing communication. So আজকে আমরা একটা কমন বিষয় করব, the communication process. Already we have learned that from business communication course. কমিউনিকেশন কিভাবে করে আমরা এখানে মেইনলি কথা বলা ট্রাই করব যে অ্যাজ এ মার্কেটার আমরা কিভাবে কাস্টমারদের সাথে কমিউনিকেট করব, এই প্রসেসটা কি হবে, এই প্রসেসটা আসলে কি হবে। এই ফিগারটা আপনাদের সাথে পরিচিত, আপনারা এই ফিগারের আগেও দেখেছেন বা পড়েছেন। সো একটা কমিউনিকেশন প্রসেসে দুইটা ফিল্ড থাকে, একটা হচ্ছে সেন্ডারের ফিল্ড, একটা রিসিভারের ফিল্ড। ইভেন আমাদের পার্সোনাল কমিউনিকেশন গুলো এরকম। সো একজন সেন্ডার থাকে যে সেন্ড করে, একজন রিসিভার থাকে যে রিসিভ করে। সেন্ডার যখন একটা মেসেজ দেয় এটা হচ্ছে তার বোধগম্য ভাষা থেকে দেয়, এটাকে বলে এনকোডিং। রিসিভার যখন গ্রহণ করে সে বোধগম্য হয়ে গ্রহণ করে, এটাকে বলে ডিকোডিং। এবং মেসেজটা যায় একটা মিডিয়ার মাধ্যমে। এই মিডিয়াতে অনেক নয়েজ ক্রিয়েট হয় এক্সটারনাল এনভায়রনমেন্টের কারণে। সো রিসিভার যে রেসপন্স করে এই যে সেন্ডারের জন্য ফিডব্যাক, এই টোটাল ফিল্ড হচ্ছে সেন্ডার আর এটা হচ্ছে রিসিভার। সো এটা খুব বেশি জটিল করে কিছুই না, আপনারা অলরেডি জানেন। এনক্রিপশন, এনকোডিং, ডিকোডিং এটা হ্যাঁ আমরা বলছি একটু দেখা আরো টেলিকমিউনিকেশন। সো ফিগারটা খুব সিম্পল, নিচেরটুকু ভুলে আপাতত শুধু উপরেরটা দেখেন। সেন্টার থেকে রিসিভার পর্যন্ত এনকোডিং ডিকোডিং ভিতরে মেসেজ, মেসেজটা যখন একটা মিডিয়ার মাধ্যমে যায়, একসময় সিটিতে যায় তো এখন ফোনে যায়, এই তো যখন একটা মিডিয়াতে এটা যায়। সো আমরা যদি একটু ব্যাখ্যা দিই ইন দ্য সেন্স অফ মার্কেটিং কমিউনিকেশন দেন সেন্ডার, যে পার্টিটা বা যে কোম্পানিটা বা যে মার্কেটার আসলে সেন্ড করতে চায় মেসেজ, সেই সেন্ডার। Encoding বলতে আমরা মিন করতেছি দেখেন, the process of putting thought into symbolic form. For example, GPR assembles words, sounds and illustrations into a TV advertisement that will convey the intended message. মনে গ্রামফোনের একটা অ্যাড দেখলেন, এর মধ্যে সাউন্ড আছে, বিভিন্ন কথাবার্তা আছে, একটা পিকচার ফুটেজ চলছে, এর মাধ্যমে সে একটা বোধগম্য মেসেজ আপনাকে দিতে চায়। যেমন একটু আগে কে কথা বলতেছে, সাইমা এবং তিশা, তারা কথা বলতেছিল, সাউন্ডস একপাশে ছিল একপাশে ছিল না, বাট তারা একটা বোধগম্য মেসেজ আদান প্রদান করেছে। এবং সাইমা কি বলতেছে টিশাটা বুঝছে এবং অ্যানসার করছে উইথ দ্য হেল্প অফ বিভিন্ন সাংকেতিক চিহ্ন। সো এটা আমরা বলতেছি এনকোডিং। যে সেন্ডার সাইমা যে সেন্ড করতেছে এটা হচ্ছে এনকোডিং। মেসেজ বলতে আসলে মেসেজটা শুধু যে ওয়ার্ড হইতে হবে ব্যাপারটা এমন না, যে কোনো ব্যাপার হইতে পারে। দ্য সেট অফ সিম্বলস দ্যাট সেন্ডার ট্রান্সমিটস। সো যে एग्जांपलটা এখানে আছে সেটা হচ্ছে জিপি অ্যাডভার্টাইজমেন্টে যেটা আমরা বলছি। Medium means the communication channels through which the message moves from the sender to the receiver. In this case, television and the specific television programs that GP selects. আমরা যেটা বলতেছি আসলে জিপি অ্যাডভার্টাইজমেন্টটা কোন প্রোগ্রামে কোন লিখতে দেখাবে সেটা হচ্ছে আমাদের মিডিয়া। আমরা মনে হয় গতদিন কথা বলতেছিলাম যে কোন ধরনের বিজ্ঞাপন কোন মিডিয়াতে কখন দিব, এটা ডিপেন্ডস করে অনেক কিছুর উপরে। আমার টার্গেট অডিয়েন্স বা কাস্টমার, আমরা একটু আগে একটু পরে আমরা এটা নিয়ে অনেক কথা বলবো, আমরা এখানে তো বসে যাচ্ছি না। ডিকোডিং হচ্ছে রিসিভার যে তার পার্ট, এখানে আমরা বলছি the process by which the receiver assigns meaning to the symbols encoded by the sender. সো জিপি কমার্শিয়াল একটা অ্যাড দিছে, এটা আপনি বুঝতে পারছেন এটা দ্বারা এটা মিন করছে, এটা আপনার জন্য ডিকোডিং। সো সাইমা যখন তিশাকে বলতেছিল, তিশা যখন নিজের মতো করে বুঝতেছিল সাইমা কি বলতেছে, সেটা হচ্ছে তার জন্য ডিকোডিং। সাইমা দিছিল তার জন্য এনকোডিং। ঠিক আছে, বোধগম্য ভাবে সে নিচ্ছে বা দিচ্ছে। রিসিভার মানে যে নিচ্ছে। সো জিপি এর ক্ষেত্রে আমরা বলতেছি কাস্টমাররা যারা এই বিজ্ঞাপনটা দেখতেছে তারা হচ্ছে আমাদের রিসিভার। রেসপন্স মানে এই বিজ্ঞাপন দেখার পর তারা আসলে জিপি কে ভালো মনে করতেছে, জিপি এর কাস্টমার হতে চাচ্ছে বা ইউজেস বাড়াইতে চাচ্ছে, এটা হচ্ছে তাদের জন্য রেসপন্স। ফিডব্যাক বলতে গ্রামফোন তখন দেখলো যে আমাদের বিক্রি বেড়েছে, আমাদের কথা বলা বেড়েছে বা আমাদের গ্রাম এমবি বেড়েছে, বিক্রয় বেড়েছে, এগুলো হচ্ছে তাদের জন্য ফিডব্যাক। গ্রামফোন এভাবে দেখে বা প্রত্যেকটা কোম্পানি এভাবে দেখে। আমরা সম্ভবত অপারেশন ম্যানেজমেন্ট বা কোন একটা কোর্সে এরকম কিছু একটা পড়েছিলাম, আপনারা কোর্সে তো এই কোর্সটা বা পড়তেছেন, যাই হোক ডিমান্ড ফোরকাস্টিং বা কোথাও এরকম একটা ইস্যু ছিল যে অ্যাডভার্টাইজিং বাড়লে বিক্রি বাড়ে, অ্যাডভার্টাইজিং করলে বিক্রি কমে, এরকম একটা ইস্যু। তাহলে এই যে আমরা এখানে যেটা বলতেছি যে ফিডব্যাকটা হচ্ছে কোম্পানি সবসময় ফিডব্যাক চেক করে তার বিক্রি বেড়েছে নাকি কমেছে। যদি এমনটা হয় অ্যাডভার্টাইজিং বাড়লে আমার বিক্রি বাড়ে, তাহলে অ্যাডভার্টাইজিং বাড়াই। আর যদি এমন হয় অ্যাডভার্টাইজিং বাড়তেছে বাট বিক্রি বাড়তেছে না বা আরো কমতেছে, তখন অ্যাডভার্টাইজিং কমাই দেয়। প্রপোর্শন রেশিও বের করে আসলে যে ব্যাপারটা আসলে কি। আর নয়েজ মানে যে কোনো একটা এনভায়রনমেন্ট যারা এই প্রসেসকে হ্যাম্পার করে, এটাকে আমরা নয়েজ বলতেছি। সো এটা যাই হোক না কেন
সেটা আমরা বলতেছি নয়েজ। এটা হইতে পারে যে কোনো একটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট এই কমিউনিকেশন প্রসেসকে হ্যাম্পার বা বাধাগ্রস্ত করেছে, যার ফলশ্রুতিতে যারা রিসিভার তারা সঠিক মেসেজটা পায় না। এই যে সব এলিমেন্টস গুলো আমরা মেইনলি আজকে এটাকে একটু হাইলাইট করতে চাই। এই মডেলগুলো আপনাদের সাথে পরিচিত, বাট আমরা এক জায়গায় এটা বলতেছি। সো কমিউনিকেশন প্রসেস না তেমন কিছু বলার নাই, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে রেসপন্স হায়ারার্কি মডেলস। সো অ্যাজ এ মার্কেটার আমরা তো আসলে আমাদের প্রমোশন টুলসের মাধ্যমে আমরা ট্রাই করব প্রচার প্রসারের, সেক্ষেত্রে কাস্টমাররা কিরকম রেসপন্স করবে এইগুলো আমরা চারটা মডেলের মাধ্যমে দেখতে চাই। ইউরাদের ফোন আছে না? সো আমরা এখানে চারটা মডেল, এই মডেলটা অলরেডি আপনারা জানেন, মানে আইডিয়া মডেল সবাই শুনছি আগে, আইডিয়া এটা আমরা মোটামুটি সবাই জানি। আমরা এই মডেলগুলো নিয়ে একটু কথা বলতে চাই। সো কোন একটা পয়েন্ট না বুঝতে পারলে বলবেন, আমি জাস্ট একটু থ্রুলি যাচ্ছি যে ব্যাপারটা কেমন। সো রেসপন্স হায়ারার্কি মডেলস, অর্থাৎ কাস্টমাররা কি রকম রেসপন্স করে এই মডেলগুলো আসলে কি রকম হয়, আমরা চারটা মডেল নিয়ে এখানে কথা বলতে চাই। প্রত্যেকটা রেসপন্সের ক্ষেত্রে তিনটে স্টেজ থাকে, একটা হচ্ছে কগনিটিভ স্টেজ, একটা হচ্ছে অ্যাফেক্টিভ, একটা হচ্ছে বিহেভিয়ারাল স্টেজ। সো দেখেন কোন মডেলের ক্ষেত্রে কগনিটিভ স্টেজে একটা বা দুইটা স্টেপ আছে, কোনটায় তিনটা স্টেপ আছে। এখানেও দেখেন একটা দুইটা তিনটা করে স্টেপ আছে, এখানেও তাই। সো আমরা যদি আইডিয়া বলি, আইডিয়া মানে এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম শব্দটা দেখেন, এতে অ্যাটেনশন, আইতে ইন্টারেস্ট, ডিতে ডিজায়ার, এতে অ্যাকশন। আইডিয়া হচ্ছে মার্কেটিং এর অন্যতম একটা পপুলার মডেল। এই মডেলের আপনারা জানেন। সো কোন একটা প্রোডাক্ট আমরা প্রথম বিজ্ঞাপনে নতুন পণ্যের ক্ষেত্রে যেটা হয়, বাজার পণ্য আনার পরে আমরা কাস্টমারদের অ্যাটেনশন নিতে চাই যে আমরা এই পণ্যটা নিয়ে আসছি, দিস ইজ অ্যাটেনশন, যে পণ্যটা ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটা কাস্টমারদের অ্যাটেনশনে আসছে, এটা হচ্ছে অ্যাটেনশন। সো অ্যাটেনশন গ্রো করার পরে আপনার ভিতরে ইন্টারেস্ট গ্রো করার ট্রাই করে, আপনাকে উদ্বুদ্ধ করার ট্রাই করে, কনভিন্স করতে চাই কোম্পানি যে আপনি এটা নেন। যেমন এই যে ট্রায়াল দা বুঝি তো আমরা, ট্রায়াল যে বাংলা একটা গান আছে না, ভালো পাশে কি না বলতো, ট্রাই করো, আমরা এই গান শুনছি, ট্রাই করো। সো এই যে ট্রায়াল দেওয়া, ট্রায়াল যে এটা মানে সম্ভবত কোন একটা অবরোধ করে দেয়, এটা ফুড এন্ড বেভারেজের বিজ্ঞাপন ছিল সম্ভবত কোন একটা ইয়েতে বেশ আগে। সো ইন্টারেস্ট গ্রো করা মানে আপনার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি করতে চাই এই পণ্যটার প্রতি বা এই সার্ভিসটার প্রতি। দেন ডিজায়ার, দেন আপনার ইচ্ছা হয় এই পণ্যটা ইউজ করার বা দেখার বা সার্ভিসটা নেওয়ার, এটা করে ডিজায়ার। এন্ড দ্য লাস্ট হচ্ছে অ্যাকশন, দেন আপনি ফাইনালি এটা পারচেজ করেন বা গ্রহণ করেন। সো এটা হলো আইডিয়া মডেল, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। সো আমরা যত প্রমোশনে যত কাজ করি, আমরা আসলে এই যে মডেলগুলো আপনি দেখতেছেন, এই মডেল অনুযায়ী আসলে রেসপন্সগুলো আমরা পাই। সো এর মধ্যে সবচেয়ে ইউজড মডেল বা পরিচিত মডেল হচ্ছে আইডিয়া, AIDA। সো কেউ যদি এটা না জানেন একটু ভালো করে জেনে রাখবেন, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এটা আপনার সকলে বিভিন্ন ভাইভাতে বা বিভিন্ন জায়গায় লাগবে, এটা খুবই কমন, সবাই জিজ্ঞাসা করে। দুই নম্বর হচ্ছে হায়ারার্কি অফ ইফেক্টস মডেল, হায়ারার্কি অফ ইফেক্টস মডেল, একই ধরনের কথাবার্তা। এখানে আমরা বলতেছি প্রথমে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করতে হয়, যে আমরা জানাইতে হয়। দেন নলেজ, এই বিষয়টাকে জ্ঞান দিতে হয়। দেন লাইকিং, তার লাইকিং প্রিফারেন্সের মধ্যে এটা নিয়ে আসতে হয়। দেন সে প্রিফারেন্স করে। দেন কনভিকশন, সে হচ্ছে কনভিন্স হয়। ফাইনালি সে পারচেজ করে। একই টাইপের কথা সবগুলোতে, বাট আমরা স্টেজগুলো একটু আলাদা আলাদা বলতেছি। 3 নম্বর মডেলটা হচ্ছে ইনোভেশন অ্যাডপশন মডেল। প্রথমে অ্যাওয়ারনেস, একই টাইপের কথা, দেন ইন্টারেস্ট, ইভালুয়েশন, ট্রায়াল, দেন পারচেজ বা বিহেভিয়ার বা অ্যাকশন, একই কথা। ফাইনালি কমিউনিকেশনস মডেল, আমরা কমিউনিকেশনস মডেলে যেটা পাই সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এক্সপোজার, এক্সপোজ করতে হয়, জানাইতে হয়। শামিমা তোমার সামনে ঘুমাচ্ছে, রাশেদুল ঘুমাচ্ছে। সো এক্সপোজার, 2 নম্বর আমরা বলছি রিসেপশন, দেন কগনিটিভ রেসপন্স, অ্যাটিটিউড, ইন্টেনশন এন্ড বিহেভিয়ার। সো চারটা মডেলের সামারি বা মোদ্দা কথা হচ্ছে, আমরা যত প্রমোশন টুলস ইউজ করি এর মাধ্যমে আমরা কাস্টমারদের আসলে একটা পণ্য বা সেবা সম্পর্কে জানাতে চাই, তাদেরকে ট্রায়াল দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে চাই, তাদেরকে আমাদের পণ্যের কোয়ালিটি, সার্ভিস, ওয়ারেন্টি, এটা ওইটা অনেক কিছু বলে কনভিন্স করতে চাই, মানে তাদেরকে রাজি পারসু করতে চাই, পারসুয়েট করাতে চাই, রাজি করাইতে চাই, ফাইনালি তাদের কাছে আমরা বিক্রি করতে চাই, আমরা ফাইনালি চাই তারা অ্যাকশনে আসুক, অর্থাৎ পারচেজ করুক। এইটা হচ্ছে মোদ্দা কথা সবগুলো মডেলের। সো এইটা হচ্ছে আমাদের প্রমোশন টুলসের রেসপন্স ইফেক্ট মডেল, চারটা মডেল আছে। সো এটা একটু মনোযোগ দিয়ে পড়েন পরীক্ষার জন্য। এটা এখানে আমি খুব বেশি ব্যাখ্যা দিইনি, কারণ ওয়ার্ডিং গুলো আপনাদের পরিচিত এবং খুব ইজি ওয়ার্ড এখানে দেওয়া আছে। বুঝতে না পারলে প্লিজ গো থ্রু দা বুকস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনেট, গুগল, চ্যাটজিপিটি, যেখানেই পারেন, কোনো সমস্যা নেই। বইতে দেখবেন এই মডেলগুলো, এই ফিগারটা পুরো আপনার বই থেকেই কপি করা, এই মানে এই পিকচারটাই আছে বইতে। মার্কেটিং ম্যানেজমেন্টের প্রমোশন টুলসের চ্যাপ্টারটা আছে, এখানে এটা আছে। দেন
the most important non-profit steps in developing effective marketing communication. So এখানে আমরা যে কতদিন মনে একদিন বলতেছিলাম যে কোন একটা পণ্য বা সেবার প্রমোশন দিতে হলে আমি কোথায় প্রমোশন দিব এটা কিসের উপর ডিপেন্ড করে আর পণ্যের কোন ক্যাটাগরির পণ্য কারা কিনবে কিভাবে কিনবে তারা কোন মিডিয়াতে अवेलेबल টার্গেট অডিয়েন্স দেখবেন সাধারণত ইয়ুথ জেনারেশন পেপারের কোন পেজটা পড়ে সাধারণত সামনের পিছনে বিনোদন খেলাধুলা রাইট এই টাইপের বিষয় সো আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি বিজ্ঞাপন দিতেছেন এবং আপনার টার্গেট অডিয়েন্স থাকে এবারে ইয়ুথ যারা এবারে ইন্টারমিডিয়েট দিছে ভর্তি হতে চায় তাহলে আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে যে যারা কোন পেপার পত্রিকা কোন পেজটা পড়বে বা আমি যদি টিভিতে বিজ্ঞাপনে যেতে চাই কখন বিজ্ঞাপন দিব যদি এমনটা হয় আমি বিজ্ঞাপন দিতে চাই ইয়ুথদের এবং আমি অনলাইন বিজ্ঞাপনে যাব তাহলে কোথায় বিজ্ঞাপন দিতে হবে ক্রিকেট খেলার সময় এগুলো আমরা কমনলি বুঝতে পারি না আমরা এটা একটু ফর্মালি এখানে বলার ট্রাই করতেছি আমরা বলতেছি স্টেপস ইন ডেভেলপিং ইফেক্টিভ মার্কেটিং কমিউনিকেশন সো আমরা কোন একটা প্রোডাক্ট বা সার্ভিসের যখন আমরা কমিউনিকেশন ফিক্স করব বা মার্কেটিং কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে যেতে চাই তখন আসলে কি কি বিষয় বা কোন কোন পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে ভেরি ফার্স্ট অন আইডেন্টিফাইং দ্য টার্গেট অডিয়েন্স ফার্স্ট আমাদের টার্গেট কাস্টমার দ্বারা সেটা ফাইন্ড আউট করতে হবে টার্গেট কাস্টমার মনে আছে তো না টার্গেট কাস্টমার বলতে আমরা কি বুঝি ওকে সো টার্গেট কাস্টমার দ্বারা অর্থাৎ টার্গেট অডিয়েন্স কারা এটা আমাদের ফিক্স করতে হবে সো এমনটা যদি হয় আমরা বেবি ফুড প্রোডিউসার কোম্পানি আমরা বেবি ফুড বিক্রি করতে চাই আমাদের টার্গেট অডিয়েন্স তাহলে বেবি হবে না কার হবে বেবি প্যারেন্টস বেবি মার হবে তাহলে দেখেন আমরা যে কোনো একটা পণ্য বইলে আগে টার্গেট অডিয়েন্স ফিক্স করি যেমন আমরা জুতা শু ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা জুতা বিক্রি করতে চাই সো আমার টার্গেট অডিয়েন্স কারা সো আমরা মার্কেট সেগমেন্টেশন করে দেখব আমরা কাদের কাছে প্রথমে বা এই মুহূর্তে কাদেরকে আমরা রিচ করতে চাই মার্কেট সেগমেন্টেশন মনে আছে তো না মার্কেট সেগমেন্টেশন করার পর অনেকগুলো সেগমেন্ট থাকে এর ভিতর থেকে আমরা একটা বা দুইটা সেগমেন্ট বা টোটাল সেগমেন্টে যাইতে পারি সো এই যে সেগমেন্টটাকে আমরা টার্গেট করতেছি এটা হচ্ছে টার্গেট মার্কেট টার্গেট কাস্টমার গ্রুপ মনে আছে এগুলো তারপরে আমাদের ছিল পজিশনিং আপনারা খুব দ্রুত ভুলে যান মার্কেটিং এ আপনারা পড়ছিলেন না এসটিপি সেগমেন্টেশন টার্গেটিং পজিশনিং এসটিপি মনে আছে এসটিপি মার্কেট এসটিপি বলতে যেটা বোঝায় সেগমেন্টেশন টার্গেটিং পজিশনিং সো কাস্টমারদের মার্কেট সেগমেন্ট করতে হয় প্রথমে দেন টার্গেট করতে হয় একটা বা দুইটা সেগমেন্ট বা কয়টা সেগমেন্ট আপনি যাবেন দেন পজিশনিং তাদের মাইন্ডে স্থান দখল করতে হয় এই প্রোডাক্ট বলতে তারা আপনারটাই বুঝবে যে এটা পজিশনিং বলে মার্কেট পজিশনিং যাই হোক সো আমরা বলছি ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে টার্গেট কাস্টমার বা টার্গেট অডিয়েন্স ফাইন্ড আউট করা যার প্রোডাক্ট সেগমেন্টেশন টার্গেটিং এন্ড পজিশনিং তাকে এসটিপি বলে এসটিপি সো আমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স খুঁজে বের করা ইট ডিপেন্ডস অন ইওর প্রোডাক্ট যে আপনার পণ্যকে তার উপর ভিত্তি করে আপনার মার্কেট সেগমেন্টেশন করার পরে দেন টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে হবে দেন ডিটারমাইনিং দ্য কমিউনিকেশন অবজেক্টিভস সেকেন্ডে আমি দেখব সেকেন্ড পর্যায়ে এসে যে আমার কমিউনিকেশন অবজেক্টিভস কি এটা যদি নতুন পণ্য হয় তাহলে দেখেন অবজেক্টিভস একরকম এটা যদি আপনার পণ্য হয় ব্র্যান্ডেড পণ্য হয় এটা যদি আপনার লাক্সারি আইটেম হয় বা আপনাকে ভ্যালু ক্রিয়েট করবে এমন পণ্য হয় তাহলে কিন্তু অবজেক্টিভ একরকম এর যদি কমন নেসেসারি গুডস হয় তাহলে কিন্তু অবজেক্টিভস আরেক রকম হয় আমরা বলছি আমাদের কমিউনিকেশন অবজেক্টিভস কি এই মুহূর্তে এটা যদি নতুন পণ্য আমরা সবসময় চাইবে জানাইতে বিক্রি করার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে জানা যদি এমনটা হয় যে আমাদের কম্পিটিশন চলতেছে আমরা কম্পিটিশনে উইন করতে চাই বিক্রি বাড়াইতে চাই শর্ট টার্মে সেলস প্রমোশনের যে আইডিয়াটা তাহলে আমরা বিক্রি বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিই আমরা দিই ট্যাকটিক্যাল একটা দিই এটা বিজ্ঞাপনের মধ্যে থাকে আমরা বিজ্ঞাপনে এটা উল্লেখ করে দিই যে এতটুকু করলে এতটুকু ফ্রি সো এগুলো আমরা বলতেছি আমাদের অবজেক্টিভ ফিক্স করতে হবে যে আমরা কোন পর্যায়ে আছি এবং কি বিজ্ঞাপনে কি জানাবো আপনাদের পিএলসি কথা মনে আছে পিএলসি ফুল মিনিং কি আছে পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি জি না আমি পিএলসি জিজ্ঞেস করি মার্কেটিং এর পিএলসি আছে এটা কি প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট কি প্রোডাক্ট লাইফ সাইকেল মনে নেই প্রোডাক্ট লাইফ সাইকেল ইন্ট্রোডাকশন গ্রোথ ম্যাচুরিটি ডিক্লাইন সো এটা আসলে ডিপেন্ড করতেছে আপনি প্রোডাক্ট লাইফ সাইকেলের কোন স্টেজে আছেন এখানে আপনার বিজ্ঞাপনের অবজেক্টিভ কি মানে কমিউনিকেশন অবজেক্টিভস কি অনেকগুলোর উপর ডিপেন্ড করে তার মধ্যে পিএলসি একটা নাম্বার 3 ডিজাইনিং এ মেসেজ দেন একটা মেসেজ আপনি ডিজাইন করবেন অর্থাৎ কমিউনিকেশন মাধ্যমে কি মেসেজটা আপনি দিতে চান এই মেসেজ ডিজাইনের তিনটা পার্ট থাকে নাম্বার 1 মেসেজ কন্টেন্ট মানে আপনি একটা বিজ্ঞাপন বা মেসেজ দিতে চান এর কন্টেন্ট কি ধরনের হবে কন্টেন্ট সাধারণত তিন প্রকার হয় একটা হচ্ছে রেশনাল কন্টেন্ট একটা হচ্ছে ইমোশনাল কন্টেন্ট একটা মোরাল কন্টেন্ট এটা আপনারা পড়েছেন সম্ভবত প্রিন্সিপাল মার্কেটিং এ রেশনাল মানে যে সকল বিজ্ঞাপনে বা যে সকল প্রমোশন টুলসে বা কমিউনিকেশন মাধ্যমে আমরা পণ্যের বিভিন্ন বিষয় বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তুলতে চাই
এই পণ্যের কি কি বৈশিষ্ট্য আছে, এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, এগুলো আমরা জানাইতেছি। এটাকে বলে রেশনাল আপিল বা রেশনাল মেসেজ। ইমোশনাল মানে এর সাথে সাধারণত পণ্যের খুব বেশি সম্পর্ক নেই, একটা ইমোশনাল আবেগঘন বিষয় সামনে নিয়ে আসে বলে আমরা এর সাথে আছি। যেমন আপনাদের যদি মনে থাকে বানালিকের একটা বিজ্ঞাপন শুরু হয়েছিল বেশ আগে, সেটা হচ্ছে যে একটা ভাই আর একটা বোন 71 সালে হারিয়ে গেছিল, মনে আছে বিজ্ঞাপনটা? মনে করেন স্বপ্ন যাবে বাড়ি, এই গান তো সবাই শুনছে, যাবে বাড়ি গ্রাম ফোনে, এগুলো হচ্ছে ইমোশনাল আপিল। এবার আছে মোরাল আপিল। মোরাল নীতি নৈতিকতা সংক্রান্ত বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখবেন যার সাথে প্রোডাক্টের হয়তো দূর কম বেশি একটু সম্পর্ক থাকতেও পারে, নাও পারে, ইমোশনাল এবং মোরালের ক্ষেত্রে। দিন শেষে বলে জনস্বার্থে মনে করেন অমুক, এইটা করেন ওইটা করেন এটা করেন, সো আমরা গ্র্যান্ড ফোনের সাথে আছি, এই টাইপের যে কথাগুলো এটা মোরাল আপিল। তো সাধারণত কোম্পানিগুলো যেটা ট্রাই করে, কোম্পানি যখন বাজারে নতুন আসে, নতুন পণ্য নিয়ে আসে, তখন সবচেয়ে রেশনাল আপিল দেয় যে আমার পণ্যে কি আছে কি নাই, আমার পণ্যে কি কি বৈশিষ্ট্য আছে। দেখবেন মনে করেন একটা ফোনের বিজ্ঞাপন দিচ্ছে, এবার এখানে বলে আমাদের ফোনে কি কি বৈশিষ্ট্য আছে, পাশেই রাখে ফিচারসগুলো দিয়ে দেয়, ফিচারগুলো দেওয়া থাকে, এগুলো হচ্ছে রেশনাল। দেন কন্টেন্টের পাশে মেসেজ স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে আমরা মিন করতেছি এই স্ট্রাকচার বা গঠন মিন করতেছি না, আমরা আসলে বলতে চাচ্ছি এই মেসেজ থেকে আপনি কি বার্তাটা পাচ্ছেন, এটা কি কোম্পানি বা বিজ্ঞাপনের মাধ্যমে জানাই দেবে আপনাকে না আপনার উপর ছেড়ে দিবে। টু ডেরাইভ কনক্লুশন আর লিভ ইট টু দ্য অডিয়েন্স। কোন একটা মেসেজ শেষে যদি আমরা একটা কনক্লুশন দাঁড় করিয়ে দিই তাহলে আমরা স্ট্রাকচার একরকম, আর যদি আমরা অডিয়েন্সের উপর ছেড়ে দিই তাহলে এর স্ট্রাকচার আর একরকম। ওই যে কিছু কিছু বিজ্ঞাপন দেখবেন এমন আছে যে কিছু কম্পেয়ার করে সাধারণ সাবান আর আমাদের সাবান, এটা বলে বিজ্ঞাপন শেষ, তারা বলেনি কিন্তু আমাদের সাবান ভালো। সো কনক্লুশন কিন্তু ছেড়ে দিচ্ছে কাস্টমারদের উপর, সো আপনি কোনটা নেবেন আপনার বিষয়। সে শুধু জানালো কি সাধারণ সাবানে এই ক্ষতিকারক উপাদান আছে, আমাদের সাবানে এইটা আছে। আচ্ছা যাই হোক, সো এটাকে বলা হচ্ছে মেসেজ স্ট্রাকচার। একটা হচ্ছে কনক্লুশন দাঁড় করানো, আর একটা হচ্ছে দাঁড় না করে কাস্টমারদের উপর ছেড়ে দেওয়া। নাম্বার 3 মেসেজ ফরম্যাট, কালারস ইন প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট, আই ক্যাচিং ইন টিভি অ্যাডভার্টাইজমেন্ট এটসেট্রা। সো কোন ফরম্যাটে আমি মেসেজটা দিব? আপনারা পেপার অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন অনেক ধরনের হয়, কোনটা ঘর করা, কোনটা ঘর ছাড়া, কোনটা সাদা কালোর মধ্যে হঠাৎ করে কাদা, এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন পেপারে। টিভিতে এরকম করা যায়, টিভিতেও বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায়, এক এক ধরনের এক বিজ্ঞাপন এক এক ধরনের খরচ হয়। সো আমরা এখানে যেটা বলতে চাচ্ছি আমরা কোন ফরম্যাটে কোন বিজ্ঞাপন কোন মেসেজগুলো দিতে চাই। দেন চুজিং দ্য মিডিয়া, এইগুলো ডিসিশন নেওয়ার পর আমরা মিডিয়া চুজ করব যে আমরা কোথায় বিজ্ঞাপন দিব, দেখি টিভিতে নাকি রেডিওতে নাকি নিউজপেপারে নাকি আমরা সেলস প্রমোশনে যাব নাকি দেয়াল লিখনে যাব, কোথায়। দেন ফাইনালি সিলেক্টিং দ্য মেসেজ সোর্স। এই মেসেজ এরপর আরেকটা আছে, এই মেসেজ আসলে কার মাধ্যমে যাবে, আসলে কালেক্টিং ফিডব্যাক। সিলেক্টিং দ্য মেসেজ সোর্স বলতে আমরা মিন করতেছি কার মাধ্যমে মেসেজটা ফুটাই তুলব। এটা কি কোন একটা অ্যাক্টর অ্যাক্ট্রেস হবে? মনে করেন আপনি একটা ব্রাশে বিজ্ঞাপন দিবেন, কার মাধ্যমে দিবেন? মডেল দ্বারা দিবেন বা ডাক্তার দ্বারা দিতে পারেন। এখন দেখবেন অনেক বিষয়গুলোতে ডাক্তার চলে আসছে, বেবি ফুড বা বেবি পাউডার বা এটা বা ওইটা দেখবেন ডাক্তাররা বলতেছে এটা ভালো, মানে যার সাথে যেটা রিলেটেড। সো আমরা বলতেছি যে এই মেসেজ সোর্সটা হচ্ছে এই মেসেজটা কার কাছ থেকে পাইলে কাস্টমাররা বেশি ভালো ফিল করবে বা আশ্বস্ততা ফিল করবে যে হ্যাঁ ভালো। সো এইটাকে আমরা বলতেছি মেসেজ সোর্স, কোন সোর্স থেকে কাস্টমারদের কাছে মেসেজটা যাবে। and then finally collecting feedback. so এত কিছু পরে আমি দেখব কমিউনিকেশন করার শেষে ফিডব্যাক, আমার সেলস বাড়ছে নাকি কমছে, আমার বিক্রি হচ্ছে নাকি হচ্ছে না, আমার পণ্য সম্পর্কে কাস্টমার জানে নাকি জানে না, এটা হচ্ছে আমাদের কালেক্টিং ফিডব্যাক। দেন probably the last topic promotion mix strategy. so promotion mix আমরা যত টুলস গুলো বললাম এই টুলস গুলোকে একত্রিতভাবে প্রমোশন মিক্স বলে। so advertising, sales promotion, personal selling, public relations, direct marketing সবগুলো মিলে হচ্ছে প্রমোশন মিক্স। সো এই মিক্সের দুইটা স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে পুশ স্ট্র্যাটেজি, একটা পুল স্ট্র্যাটেজি। সাইমন বলতে ধরো যদি লেখা থেকে পুশ, তাহলে আপনি কি করবেন? পুশ করবেন। পুশ করা মানে কি? ধাক্কা দেওয়া। পুল থাকলে কি করবেন? এটা তো আমরা সবাই বুঝি না, তাহলে এটা আমরা বুঝে দিছি মনে হয়। সো আমরা পুশ স্ট্র্যাটেজি আমরা বলতেছি আমরা আমাদের পণ্য বা সেবাটাকে পুশ করব থ্রু আমাদের চ্যানেল, আমাদের যে চ্যানেল আছে আমাদের কাস্টমারদের বিক্রি করার ট্রাই করব। আর পুল স্ট্র্যাটেজি আছে কাস্টমাররা আমাদের পণ্য খুঁজে বের করে দিবে। দুই ধরনের স্ট্র্যাটেজি। সো আপনি যখন দোকানে যে বলেন যে ভাই আমার অমুক পণ্যটা দেন, দিস ইজ পুল স্ট্র্যাটেজি। দোকানদার আপনাকে যখন বলে ভাই এই পণ্যটা নেন এটা ভালো হবে, এটা পুশ স্ট্র্যাটেজি। সো এইটাই আমরা এখানে একটা ফিগারে দেখানোর ট্রাই করেছি, দিস ইজ পুশ স্ট্র্যাটেজি এন্ড পুল স্ট্র্যাটেজি। সো প্রোডিউসার, রিটেলার্স, দেন কনজিউমার, তিনটা দেখেন এইদিকে এভাবে যাচ্ছে। সো পণ্যগুলো এভাবে পুশ করা হয় কনজিউমারের দিকে।
আর এটা দেখেন উল্টা, কনজিউমার ডিমান্ড ক্রিয়েট করে, দেন এর কাছে চাই, দেন এর কাছে চাই, দেন এর তৈরি করে দেয়। সো এটা হচ্ছে পুশ স্ট্র্যাটেজি এন্ড পুল স্ট্র্যাটেজি। তিশা সুমনা খাতে কি দেখতেছো, কি লিখছে? তিশা না, কি হল না, শামিমা। আর শামিমা কিছু একটা দেখতেছিলাম। হ্যাঁ, লেকচারের সময় এদিকে খেয়াল হোক, খাতা পরে দেখলে হবে। সো ফুলে আমরা এই পর্যন্তই রাখছি। সো এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা আজকে এই টপিক এই পর্যন্ত?